প্রত্যেক দিনের মতন আজকেও সন্ধ্যাবেলা ফ্রিজ খুলে দেখি কি একটা কাঁচা মাছের পিস রয়েছে, যার জন্য ভাবলাম ওটারই চপ বানাবো। তাই কয়েকটা আলু পিস পিস করে কেটে নিয়ে ধুয়ে ভালো করে সেটাকে সিদ্ধ হতে বসলাম, সাথে মাছের পিসটাও দিয়ে দিলাম। তারপর সেটার মধ্যে দিলাম হলুদ আর লবণ। তারপর কয়েক মিনিট ঢেকে রাখার পর এবার আমাদের সিদ্ধ হয়ে গেছে। তারপর মাছটা সবকটা আলুগুলো বের করে ঢেকে রেখে দিলাম, কারণ এবার মশলা বাটতে হবে, যার জন্য জিরা, আদা আর লঙ্কা শিলপাটার ওপর বেটে নিয়েছি। তারপর সিদ্ধ করা আলুগুলোর ছোকাগুলো ভালো করে ছাড়িয়ে নেব, আর সাথে কিন্তু মাছের কাঁটাগুলোও বের করে নিতে হবে। মাছের সব কাঁটা বের করার পর আবার একটা বাটিতে গরম তেলে করে তার মধ্যে সিদ্ধ করা মাছ এবং আলুটা একটু ভেজে নিলাম। তারপর সেই মশলাটা দিয়ে তার মধ্যে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে চালিয়ে নিলাম। তারপর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর এই যে এরকম গোল গোল করে নিয়েছি। এইরকম গোল গোল ডো বানানোর পর তারপর একটা বাটিতে কিছুটা বেসন নিয়ে তারপর হলুদ আর লবণ দিয়ে জল দিয়ে ভালো করে একটা বাটার তৈরি করে নিতে হবে। এবার কিন্তু বাটারটা তৈরি হয়ে গেছে। তারপর আবার বাটিতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে সেই বানিয়ে রাখা ডোগুলো বেসনের মধ্যে ডুবিয়ে তারপর গরম তেলে ছেড়ে দিলাম। তো আমি এটা একা বানাচ্ছিলাম, তো অতটাও ভালো হচ্ছিল না। যাই হোক, তারপরে এই যে এরকম করে লাল লাল করে অনেক কটাই ভেজেছিলাম আমি। সব কটা কিন্তু আমি এবার ভেজে নিয়েছি। এবার করবো টেস্ট আর দেখবো কেমন হয়েছে, কারণ একা একা বানিয়েছি। আর আমার বাড়ির পাশে একটা দাদার মেয়েকে ডেকে ভিডিও করাচ্ছিলাম। খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।